আমাদের একজন খুব পরিচিত রোগী পেয়েছি। ওনার খুব আনকমন একটা বিরল রোগ ছিল, যা আমরা আমার চেম্বারে ডায়াগনোসিস করেছিলাম। করে আলাদা চিকিৎসা করার পরে উনি এখন ভালো গিয়ে ওনার মুখ থেকেই শুনবো যে আসলে ওনার কি অবস্থা ছিল, যে এখন এখন কি অবস্থায় আছে। তো আপনি, আসসালামু আলাইকুম, যে আপনি বলেন যে আপনার প্রথম দিকে আপনার রোগ যে ছিল 10 মাস আগে সম্ভবত ছিল, তাই না? হ্যাঁ, তখন কি সময় ছিল একটু স্পষ্ট করে বলেন। দীর্ঘদিন অসুস্থ ছিলাম। অসুস্থ থাকার পরে ডাক্তার কুমিল্লা অনেক জায়গায় গেছি। ব্যথা ছিল মাজায়, পায়ের থেকে মাজায়, মাজার থেকে পায়ে ছিল। ওই ব্যথার পরে সরকারি শিশু মাতৃ হাসপাতাল অ্যাম্বুলেন্সের মুন্সি স্যারে দেখাইছি। দেখার পরে ডাক্তার বললো যে একটা এমআরআই করতে হবে। এর আগে আপনার কি কোনো জ্বর ছিল? ব্যথা জ্বর ছিল? অনেক জ্বর ছিল, ডাক্তারের অনেক জ্বর ছিল এবং অনেক একবার শোয়াতে উঠতে পারছিল। স্যার, আপনি অন্য কোনো জায়গায় ডাক্তার দেখাইছিলেন? হ্যাঁ, অন্য জায়গায় আমি সরকারি দেখাইছি, কুমিল্লা সরকারি দেখাইছি। ওই জায়গায় বলছে যে ক্যালসিয়ামের অভাব। আচ্ছা, ক্যালসিয়ামের অভাব থেকে ওষুধ খাইতেছি, ক্যালসিয়ামের কোনো ইয়ে হইতেছে না। এরপরে শিশু মাত্রে ডাক্তার দেখাইছি। দেখানোর পরে বলছে আপনার এখন কি অবস্থা? এখন স্যার আল্লাহ রাসূলের মাশাআল্লাহ দিয়ে ভালো আছে। ওনার 10 মাস আগে নিজের ওনার মুখ থেকে শুনলাম যে তীব্র কোমর ব্যথা ছিল এবং ডান পায়ে ব্যথা নামতো, অনেক জ্বর আসতো। তো উনি এমনিতে অনেক ওষুধপত্র খেয়েছিল, অনেক জায়গায় দেখাইছিল। দেখানোর পরে দেখা যাচ্ছে যে ওটা উনি স্যাটিসফাইড না। তারপরে আমার কাছে আসার পরে আমার কাছে এটা সন্দেহ হলো। তারপরে এমআরআই করার পরে মনে হয় সন্দেহজনক কিছু পাইলাম। সিটি গাইডেড এফএনএসি করার পরে দেখলাম যে ওইখানে টিবি আছে। তো আমরা সবাই জানি যে টিবি সাধারণত লাংসে হয়, কিন্তু মেরুদণ্ডের হাড়ের মধ্যেও যে টিবি হয় এটা আমরা খুবই আনকমন। তো আলহামদুলিল্লাহ এই টিবির ওষুধ খাওয়ার পর থেকে ওনার এখন অবস্থা অনেক ভালো। ওনার কোনো সমস্যা, এখন কোনো মেজর কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। এখন আপনি কেমন আছেন? স্যার অনেক আগের থেকে অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ ওনাকে আমরা প্রায় 1 বছর টিবি ওষুধ খাওয়াচ্ছি, এখন আগের থেকে অনেক ভালো আছে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।